গত 6 মাসে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। অভিজ্ঞ যদি পলিটিশিয়ান আসে আপনাদের দলে যোগ দিতে, তাহলে কি তাদেরকে আপনারা নেবেন না? অভিজ্ঞ কেউ আসলে আমরা নিব না, বিষয়টা এমন না। দেখুন, আমাদের অভিজ্ঞতার অভাবটাই অবশ্যই সত্য, কারণ আমাদের বয়স খুব কম, এবং এর অন্যতম বড় প্রমাণ হচ্ছে গত 6 মাসে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। আগস্ট মাসে আমরা যখন দেখলাম যে হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আমরা ভেবেছিলাম যে এখন দেশটা আসলে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। আমরা ভেবেছিলাম যে বাজারগুলোতে সিন্ডিকেট থাকবে না। আমরা ভেবেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত থাকবে। আমরা ভেবেছিলাম দেশের রাজনৈতিক দলগুলো সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য, শুধুমাত্র ক্ষমতায় যাওয়াকে মুখ্য না ধরে সকলে মিলে দেশের অর্থনৈতিক কাঠামো বলেন, সামাজিক কাঠামো বলেন, এগুলো নতুন করে পুনর্গঠন করার কাজ করবে। এটা আমাদের অভিজ্ঞতার অভাব ছিল দেখে আমরা ভেবেছিলাম। আমরা বাজার বা অর্থনীতি যারা আসলে এখন চালান, আমাদের বিজ্ঞ এবং প্রবীণ ভদ্রলোকেরা, তাদের মতো আমরা আসলে ব্যাপারটা বুঝি নাই। বুঝলে আমরাই সিন্ডিকেটগুলো ভেঙে ফেলতাম। আমরা আসলে বুঝি নাই কিভাবে দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এগুলো কাজ করে। সেটা বোঝার বয়সের দিক থেকে অবশ্যই আমাদের কিছু ঘাটতি ছিল। সেজন্যই দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার নেতৃত্বে মূলত গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা যারা ছিলাম ছাত্ররা, যারা বর্তমানে আসলে পড়াশোনার মধ্যে আছি এখনো, আমরা জাতীয় নাগরিক কমিটির সহায়তা নিয়েছি। যারা আরেকটু প্রবীণ, যারা এখন পেশাজীবী বা তরুণ পেশাজীবী, যারা গণঅভ্যুত্থানের পেছন থেকে আমাদের সহায়তা করেছেন, বুদ্ধি দিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এটাকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড মনে করি। তাদেরকে আমরা নিয়েছি, সাথে নিয়েছি। জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সারা দেশে মানুষকে সংগঠিত করে ছাত্র জনতার অংশগ্রহণে এবং মতামতের ভিত্তিতে নতুন দলটি হাজির করেছে। এক্ষেত্রে অবশ্যই সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আমরা গুরুত্বপূর্ণ মনে করি। তবে একটি দল প্রথমেই দাঁড়াতে গেলে তার বিভিন্ন সাপোর্ট বেস লাগে, কিন্তু একই সাথে কোথা থেকে সে সাপোর্ট নিচ্ছে এটা আবার সেই দলটির গতিপথ নির্ধারণ করে দেয়। আপনি যদি দুর্নীতিগ্রস্ত, করাপ্ট যারা আছেন সমাজে, তাদের কাছ থেকে সহায়তা নিয়ে একটা দল করেন বা তাদের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি দুর্নীতির বিরুদ্ধে আসল ফাইটটা দিতে পারবেন না, মুখে হয়তো বলতে পারবেন। এখন সেই জায়গায় আমরা সতর্ক। আমাদের দেশের এলিট গোষ্ঠীটি, যেটি আসলে গত 50 বছর ধরে এই দেশকে বিভিন্নভাবে চালিত করেছে, আমাদের ডিপ স্টেটের অংশ, তারা কিরকম বাংলাদেশ বানিয়েছে সেটা তো আমরা দেখতে পেয়েছি। তাহলে ওই অংশটিকে আমরা অবশ্যই সন্দেহের চোখে দেখব, এটা আমাদের পলিসি, আমরা সন্দেহের চোখে দেখি। কিন্তু এর বাইরে প্রবীণ সহ আরো যারা আছেন, যারা প্রজ্ঞাবান আছেন, তাদের থেকে অবশ্যই আমরা বুদ্ধি নেই, পরামর্শ নেই। এবং প্রজ্ঞার মূল কাজ তো আসলে বুদ্ধি দেওয়া বা পরামর্শ দেওয়া। সেটা কিন্তু দল গঠনের সময় আমরা নিয়েছি। বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী সহ প্রবীণ যারা আছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে আমরা বসেছি, পরামর্শ করেছি। কিন্তু কাজ শুরু করার ক্ষেত্রে আমরা খুবই সতর্কভাবে শুরু করছি। তার মানে আপনারা কি অন্য দল থেকে কোনো অভিজ্ঞ যদি পলিটিশিয়ান আসে আপনাদের দলে যোগ দিতে, তাহলে কি তাদেরকে আপনারা নেবেন না? না, পলিসি তো এটা না যে অভিজ্ঞ কেউ আসলে আমরা নিব না, বিষয়টা এমন না। অবশ্যই তার লড়াই, তার সংগ্রাম আমরা বিবেচনা করব। এবং গত 17 বছরে আমরা দেখেছি অন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রবীণ নেতা ব্যাপক নির্যাতিত হয়েছেন, আবার অনেককে দেখেছি যে কোনো এক অদ্ভুত কারণে খুব নিরাপদে জীবনযাপন করেছেন। এই কনসিডারেশনগুলো, এই পার্থক্যগুলো অবশ্যই আমাদের মাথায় আছে। তো যারা আসলে অনুকরণীয় এবং যাদের আসলে রাজনৈতিক ক্যারিয়ার থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি বা নিয়েছি, তারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই they are welcome.